সংকোচনমূলক ধারা বজায় রেখেই অর্থ বছরের দ্বিতীয়ার্ধে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পরিবর্তন নেই নীতি সুধার এবং বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতেও। গভর্নর জানান, সবকিছু ঠিক থাকলে জুনের মধ্যেই মূল্যস্ফীতি নামবে 7 থেকে 8%, প্রবৃদ্ধি হবে 5%-এর উপরে। অনুষ্ঠানে ব্যাংকিং খাতের সংস্কার এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন গভর্নর। অর্থনীতিতে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ উচ্চ মূল্যস্ফীতি। এতে সবচেয়ে বেশি বেকায়দায় নিম্ন আয়ের মানুষ। তাই এটি নিয়ন্ত্রণে শুরু থেকেই কঠোর অবস্থানে গভর্নর। দায়িত্ব নিয়েই কয়েক দফা নীতি সুধার বাড়িয়ে সংকোচনমূলক মুদ্রানীতিকে আরও সংকোচন করেন তিনি। অর্থ বছরের শেষ 6 মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুধার অপরিবর্তিত রেখেছেন গভর্নর। বলেন, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বেশি গুরুত্বপূর্ণ। জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% নামলে ঋণের সুধার নামিয়ে আনার আশ্বাস দেন তিনি। আমাদের যে বর্তমান মনিটারি পলিসির স্ট্যান্স, এটা এখনো অ্যাপ্রোপ্রিয়েট। দিস টাইটনেসটা একটু থাকবে, টাইটনেসটা আমরা চাইবো রাখতে, এবং এটাই আমরা কন্টিনিউ করব। কতদিন? আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমরা যদি ইনফ্লেশনকে আমরা সত্যি 7%-এর নিচে নামিয়ে আনতে পারি, তখন আমরা পলিসি রেটকেও নামিয়ে আনব। এই বছরের দ্বিতীয়ার্ধেই আমরা এই আনওয়াইন্ডিং অর্থাৎ পলিসি রেটটাকে নামিয়ে আনার ব্যাপারে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারব। বৈদেশিক লেনদেন এবং আর্থিক হিসাবের পাশাপাশি স্থিতিশীল রয়েছে বিনিময় হার। চাপ কমেছে ডলারের উপরও। তাই সামনের দিনে আমদানিজনিত মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা নেই। চাহিদার যে একটা সিজনাল ডিম্যান্ড, সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসটি শেষ হয়ে যাবে, মানে কমে যাবে। এই এক্সচেঞ্জ রেটটা উপরে বড় কোনো চাপ আসবে না। এক্সচেঞ্জ রেটের উপর চাপ যদি না পড়ে, তাহলে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি সাপোর্টে আমাদের ইনফ্লেশনটা আস্তে আস্তে কমে আসবে বলে আমরা মনে করি। বেশ কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি চলবে সংস্কার কার্যক্রম। আমরা ব্যাংকিং খাতে সংস্কার নিয়ে কাজ করছি। একটু লিকুইডিটি ক্রাইসিসে আছে, আমরা তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছি, প্রয়োজনে আরও সাপোর্ট দেব। ক্ষুদ্র ডিপোজিটর তারা যেন খালি হাতে ফিরে না যায় কোনো ব্যাংক থেকে, তাদের স্বার্থ আমরা সবসময় দেখব। প্রত্যেকটা ডিপোজিটরি স্বার্থই আমাদের দেখব, সেটা আমাদের সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। কিন্তু এখানে আমাদের সংস্কার কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে বলেও জানান গভর্নর। পাচারকৃত সম্পদ উদ্ধারের ব্যাপারে আমরা ইন্টারন্যাশনাল আইন কানুন মেনে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।